নমস্কার বন্ধুরা। ঠিক প্রতি বছর যেমন আমি নিজের হাতে বিশ্বকর্মা ঠাকুর তৈরি করি, সেইভাবে এবছরও আমি চেষ্টা করতে শুরু করলাম নিজের হাতে বিশ্বকর্মা ঠাকুর তৈরি করতে। সেই মতো আমি খড় দিয়ে বিশ্বকর্মা ঠাকুরের ভুঁড় তৈরি করতে শুরু করলাম। অন্য যারা করেন তারা নানান প্রসেসে করেন, তারা জানেন কীভাবে কী করতে হয়। আমি কিন্তু কোনো দিনই শিখিনি কারোর কাছে, তাই আমার মতো করেই আমি করছি। ভালো মন্দ পরের কথা, আমার শখ আমি ঠাকুর তৈরি করব। এর আগেও 3 বছর আমি করেছি ঠাকুর, এটা নিয়ে 4 বছর। তো প্রফেশনালি যারা তৈরি করেন, যারা পটোদার, তারা অবশ্যই আমার থেকে ভালো করেন। আমি তাদের সঙ্গে কোনোরূপ প্রতিযোগিতায় আসছি না, বা সেটা করার ধৃষ্টতাও আমি দেখাতে চাইছি না। আমার ইচ্ছা আমি নিজে হাতে ঠাকুর তৈরি করে পুজো করব, যেটা গত 3 বছর আমি করেছি। এই বছরে 4 বছরে সেটা পদার্পণ করছে। তো সেই অর্থে আমি নিজের মতো করে করছি। হয়তো আমার কোনো ভুল ত্রুটিও হতে পারে প্রসেসে, যারা যে সিস্টেমে করেন আমি হয়তো অন্য সিস্টেমে করতে চাইছি। আমার যেটা মনে হচ্ছে, যেহেতু আমি শিখিনি কী প্রসেসে কী করতে হয়, তাই আমি আমার মতো করেই করছি। এতে অনেকে দেখে ভাবতেই পারেন যে এই প্রসেসটা ভুল। আমি ভুল বা ঠিক এই বিচারে আসছি না। আমার যেটা যেমন মনে হয়েছে আমি সেই রকমভাবেই করতে চেষ্টা করেছি। মোদ্দা কথা হলো, আমি চেষ্টা করছি কিভাবে বাবা বিশ্বকর্মাকে আমি নিজের মতো করে রূপ দিতে পারি। তো সেই অর্থে চেষ্টা করতে করতে আমি এই খড়ের ভুঁড় তৈরি করতে শুরু করলাম। জানি না কেমন কী হচ্ছে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি চাই যারা জানেন এই ব্যাপারে কমেন্ট করতে পারেন, বা যাদের কাজ কেমন লেগেছে তারাও কমেন্ট করতে পারেন যে এটা এই দিকে খারাপ হয়েছে, এই দিকে ভুল হয়েছে। আমি ওসব নিয়ে চিন্তা করছি না। আমি চাই আমি নিজে একটা তৈরি করব, এবং এটা করে আসছি গত 3 বছর ধরে। সেই রকমভাবেই এই শুরু করেছি। তো দেখা যাক কত বছর আমি এরকম করতে পারি। ওই জন্য বলছি, ভালো মন্দ আছে, অনেকের খারাপ লাগতেই পারে, ভালো লাগতেই পারে, তবে কেউ খারাপ কমেন্ট করবেন না। ভুল যদি কারোর কিছু মনে হয়, ভুল বলতে পারেন। আমি আগামী দিনে সেগুলো শোধরানোর চেষ্টা করব, কিন্তু কোনো খারাপ মন্তব্য করবেন না যেটাতে আমারও খারাপ লাগবে। ভুল হলে আপনি ভুল শুধরে দিতে পারেন, এটা এইভাবে করলে ভালো হয়, এটা এই হলে ভালো হয়। তো সেইভাবে আমি করে চেষ্টা করব কেমন কী রূপ দিতে পারি। আমি পরপর সেইভাবে চেষ্টা করব কেমন কীরকম কী করছি। দেখতে থাকুন বন্ধুরা সবাই। কারা কেমন প্রসেসে করে আমি জানি না, আমার এই রকমভাবে মনে হয়েছে, আমি এই রকম করেছি। আমার প্রসেসটা ভুল হতেও পারে, আমি ভুল ঠিকে যাচ্ছি না। আমার ইচ্ছা আমি নিজে হাতে তৈরি করব, এবং ভালো লাগলে বন্ধুরা যদি কমেন্ট করে জানান, তো আগামী দিনে আরও উৎসাহ নিয়ে তৈরি করতে চেষ্টা করব। এবার যত দিন যাবে আস্তে আস্তে তৈরি করতে করতে আমারও আস্তে আস্তে একটু হাত সরবরাহ হয়ে যাবে। কিন্তু যেহেতু আমি বছরে এই একবারই করি, আবার হয়তো ভুলে যাব, আবার নতুন করে তৈরি করব। এরকম করে করেই যেমনভাবেই হোক, মোটামুটি আমি বাবা বিশ্বকর্মাকে নিজে তৈরি করে আমি পুজো করছি, এটা আমার ইচ্ছা। তো সেই জন্য এই ভুঁড় তৈরি করতে আমি শুরু করেছি। ভুঁড় তৈরি করে আপাতত এই বাঁধাবাঁধি চলছে। হাতিটার সঙ্গে আমি বাবা বিশ্বকর্মার ভুঁড়টিকেও বাঁধছি। আমি অত ভালো ভুঁড় বাঁধতে পারি না, মোটামুটি করেছি। এবার কাদা দিয়ে
যাবতীয় শরীরের যে দেখতে যেমন সেটাকে আরও বেশি করে আমি করব। হয়তো ভুরটা অনেকের খারাপ লাগতেই পারে, কাদা দিয়ে যেটা যেমন দরকার সেখানে আমি তেমন করে দিব, চেষ্টা করব। তো এরপরে আমি কাদা লাগানোর চেষ্টা করব। কাদা লাগানোর জন্য আমি অনেক কষ্ট করে আমাদের এখান থেকে একবার খালের মাটি, তারপরে একবার গিয়ে দ্বিতীয় কাদাটা যেটা লাগানোর দরকার সেটা আমি নদীর মাটি নিয়ে এসেছি গোড়া মারার জন্য। সেগুলো সবই একে একে দেখাবো। প্রথমে এই একদম যেটা পাঁক কাদার মতো সেটা প্রথমে ভুরের উপর লাগিয়ে নিয়েছি। তারপরে প্রথমে আমি হাতিটাকে তৈরি করতে চেষ্টা করেছি কাদাতে তুষ মিশিয়ে ভালো করে মাখিয়ে সেই কাদা দিয়ে প্রথমে হাতিটাকে শুরু করলাম। আস্তে আস্তে কাদা দিয়ে রূপ নিয়ে আসার চেষ্টা করছি। দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু রূপ আমি আনতে পারি। চেষ্টা তো করব যতটুকু ভালো রূপ নিয়ে আসার। তো জানি না ভগবান কেমন রূপে ধরা দেবেন আমার হাতে, তবুও চেষ্টা চালিয়ে যাব। ভালো মন্দ পরের কথা। তো সেই অর্থে আপাতত তুষ মিশিয়ে কাদা ভালো করে মাখিয়ে গায়ে লাগানো শুরু করছি। প্রথমেই চেষ্টা করছি হাতিটাকে মোটামুটি একটু রূপ দিতে। একসঙ্গে তো বেশি কাদা দিতে পারছি না। একবারই কাদা হয়ে গেলে তার উপরে চেষ্টা করব আবার যদি কাদা দেওয়া যায়। তো সেই অর্থে আপাতত কাদা দিতে শুরু করছি। এই কাদাটা দেওয়ার পরে বাবা বিশ্বকর্মার গায়েও একটু কাদা দিলাম। মোটামুটি এইরকম একটি আমি কাদা দিয়ে একটি রূপ আনতে চেষ্টা করেছি। হাতিটাকেও একটু চেষ্টা করলাম যতটুকু যা কিছু করা যায়। এই কাদাটা একটু শুকোনোর পরে আমি একটু মোটামুটি চাঁচা ছলা একটু করেছি, ব্রুশ কাঠিটাকে দিয়ে হাতির মুখে এই দাগগুলো করেছি হাতির শুঁড়েতে, এবং একটু মোটামুটি সমান কিসে করা যায় সেই রকম ব্রুশ কাঠিটা দিয়ে একটু ঘষে একটু সমান করার চেষ্টা করেছি, এবং মুখটাকে আমি লাগিয়ে দিলাম। এবং তারপরে বলি এবার হাতের আঙুলগুলো তৈরি করি। তো আমার কাছে তো ছাঁচ নেই, যেহেতু আমি এইসব করি না, সেই অর্থে আমি আস্তে আস্তে আঙুল তৈরি করতে শুরু করলাম। এই আঙুলগুলো আমি একটা একটা করে এরকমভাবে পাশাপাশি রেখে হাতের রূপ দিতে চাইছি, চেষ্টা করছি। হাত দেখে করা, যেহেতু আমার কাছে ছাঁচ নেই বললাম, সেই হেতু নিজের হাতটাকেই আমি চেষ্টা করছি কিভাবে কোন হাতটা কেমন পজিশানে থাকলে কেমন আঙুলগুলো হয়, মোটামুটি সেই রকমভাবেই আমি চেষ্টা করছি কিভাবে আঙুলগুলোকে ফিট করা যায়। তো এই 3টে আঙুল করেছি। তারপরে আবার এই একটা হাত, 3টে হাতের আঙুল আমি আগে করে দিই, এই 4টে হাতের আঙুল আমি ফিট করে দিলাম। এবার শুকোনোর জন্য একটু সময় নিতে হবে। ভালো করে ঠাকুরটাকে শুকোতে চাইছি। শুকনো হয়ে যাক, শুকনো হয়ে গেলে তারপরে পরের কাজ। এবার শুকনো হয়ে গেছে। শুকনো হয়ে যাওয়ার পরে একদম পাতলা সিরিজ কাগজ, 0 সিরিজ কাগজ যেটা, সেইটাকে দিয়ে আমি ঘষে একটু চেষ্টা করছি সমান করার। গাগুলোতে এবড়ো থাকে, তো আমি সেইটাকে চেষ্টা করছি যে একটু সিরিজ কাগজ মেরে হাতগুলোকে বা গাগুলোকে, যে কোনো পুরো ঠাকুরটাকে একটু সমান করার চেষ্টা করছি। এটা করলে কী হয়, দেখতে ভালো হয়। আমি প্রথম বছর যখন করেছিলাম এটা করিনি, তার জন্য একেবারে এবড়ো হয়েছিল। পরের বছর থেকে ওই জন্য বলি একটু সমান করে ঘষে নিই, একটু ঘষে নিলে সুন্দর হয়, একেবারে মসৃণ হয়।
গাগুলো দেখতে ভালো হয়, রঙটা হলেও ভালো দেখতে হয়। সেই জন্য আপাতত শিরিষ কাগজ ঘষার কাজ চলছে। শিরিষ কাগজ ঘষে আমি যতটা পারছি পুরো ঠাকুরের এবং হাতির পুরো শরীরটাকে একেবারে মসৃণ করে নিতে। এই মসৃণ করা হয়ে গেলে আমি পরের পর্যায়ে যাব। মোটামুটি এই যে হয়ে গেছিলো মসৃণ করা, তারপরে আমি নদীর মাটিটা নিয়ে এসে সেইটাকে ভালো করে কাদা জল দিয়ে গুলে সেটাকে ছেঁকে নিয়েছি, কাপড় টুকরো দিয়ে ছেঁকে নিয়েছি। নিয়ে তুলি দিয়ে আমি এইভাবে ঘোলাটা মারতে শুরু করলাম। এই ঘোলাটা মারলে আমি দেখেছি কয়েক বছর ঘোলাটা মারলে ঠাকুরটা খুব সুন্দর দেখতে লাগে, সেই জন্য আমি এই ঘোলাটা মারতে শুরু করলাম। আপাতত ঘোলা পুরো ঠাকুরটাকে আমি মেরে দেব। এটা মেরে দিলে খুবই সুন্দর দেখতে লাগে এবং রঙটাও খুব মসৃণভাবে এর জন্য পড়ে। আমার যেটা মনে হয়েছে এই ঘোলাটা মারলে ভালো হয়। জানি না অন্যান্য যারা ঠাকুর তৈরি করেন মূর্তিশিল্পী তারা কেমনভাবে কী করেন, আশা করি এইভাবেই হয়তো করেন। আমি তো কখনো দেখিনি, ধারণা আমার হয়েছে যে এইভাবে হয়তো ওনারাও করেন, তাই আমি এইরকম করলাম। আপাতত কাজ চলছে, ঘোলাগুলো মেরে দিচ্ছি যতটা পারছি যাতে মসৃণ দেখতে লাগে। শুকিয়ে গেলে আশা করি এর রঙটা অন্য রকম হবে। এই দেখুন বন্ধুরা, শুকিয়ে গেছে, ঠাকুরটা একেবারে সুন্দর দেখাচ্ছে, মসৃণ দেখাচ্ছে। হাতিটাকেও আমি দিয়েছিলাম ঘোলা মেরে, কাটমাটাকেও ঘোলা মেরে দিয়েছি এবং মোটামুটি শুকিয়ে গেছে। এইবার যেহেতু শুকিয়ে গেছে, আপাতত সাদা রঙটাকে নিয়ে গুলে, তার সঙ্গে যেমন আঠা দিয়ে গুলতে হয় সেইভাবে গুলে আমি ঠাকুরের রং করা শুরু করলাম। ভগবানের গায়ে রং চাপাতে শুরু করলাম। দেখি রংটা কেমনভাবে কী রকমভাবে আমি কমপ্লিট করতে পারি। আস্তে আস্তে সব কিছুই দেখাবো, আশা করি ভালো লাগবে। তো সাদা রঙটা আমি আস্তে আস্তে দিতে শুরু করলাম এবং এই আমি রং করছি বা যে কোনো কাজ করছি, একটা কথা বলে দিই, এই যে ভিডিওগুলো তুলেছে কিন্তু সবই আমার ছেলে অরিত্রের ওকে আমি যেহেতু আমি কাজ করি, আমি তো নিজে ভিডিও করতে পারি না, সেই জন্য ওকে বলতে ও কিন্তু এই ভিডিওগুলো আমাকে তুলে দেয়, যেটা ও তুললে আরও সুন্দর ওঠে। এবং এর আগেও আমি ভিডিও তুলে দেওয়াতে অনেকের কাছে প্রশংসা পেয়েছি যে না, ওর ভিডিও করার হাতটা খুব ভালো। তো এটা ভালো লাগে এবং ছেলেও আমার সঙ্গে একটু হাতাহাতি সাহায্য করে এটা ওটা করার জন্য এই ঠাকুরের ব্যাপারে। ও চায় আস্তে আস্তে ভবিষ্যতে যদি এরকম করতে পারি। এই দেখুন বন্ধুরা, রং করার পরে আপাতত শুকিয়ে গেছে সাদা রঙটা। এবারে সাদা রঙটা যেহেতু শুকিয়ে গেছে, আমরা এবার কালার রঙের দিকে এগোবো। আপাতত সাদা রঙটা শুকিয়ে গেছে। এর সঙ্গে আমি যে ছেনি হাতুড়িগুলো তৈরি করেছিলাম সেগুলো সাদা রং করে দিয়েছি। সেগুলো দেখতে পাচ্ছেন পায়ের কাছে পড়ে আছে, শুকিয়ে গেছে। তো এইবার আমরা রং গোলার দিকে যাব, গায়ে রংটা মারতে শুরু করব, দেখি কতটা কি রূপ দিতে পারি। চলে এলাম বাবা বিশ্বকর্মার গায়ে রং লাগানো শুরু করতে। প্রথমে এই হলুদ রঙটাকে গুলে নিয়ে এর সঙ্গে অন্য রং মিশিয়ে এরা মোটামুটি একটা শরীরের মতো কালার তৈরি করলাম, করে মারতে শুরু করলাম। এক কোট মারার পরে আবার পরে মারতে হবে, আপাতত এক কোটটা মারি, মেরে দেখব কেমন কী কালার আসে, তারপরে পরের চিন্তা করব। তো সেই জন্য আমি রং দিতে শুরু করলাম। ঠাকুরটা যেহেতু অনেকটা শুকিয়ে গেছে, রং দিতেই অমনি সঙ্গে সঙ্গে রঙগুলো টেনে নিচ্ছে, সেই জন্য আবার একটু রং দিয়ে পুরো ঠাকুরটাকে একেবারে কভার করতে শুরু করলাম। এখানে একটা কথা বলে নিই, অন্যান্য যারা ঠাকুর করেন তারা ঠাকুরের পিছন দিকটাতে কিন্তু কোনো মাটি দেন না, শুধু খড়ই পড়ে থাকে। কিন্তু আমি চেষ্টা করি যে না, ঠাকুরের পুরো শরীরটাই ঠাকুরের মতোই করা হোক বলে আমি কিন্তু পিছন দিকটাতেও
মাটি দিয়ে বা রং দিয়ে যেমন যা করার সেটা করি। কারণ আমি তো আর প্রফেশনালি এই জিনিসটা করছি না, মাটি দেবো না কেমন থাকবে। আমি চাই ঠাকুরের মতোই হোক, একটা ঠাকুর করব, মনের মতো করে ঠাকুর তৈরি করব। সেই জন্য আমি পিছনেও সব কাদা দিয়ে রং দিয়ে সব কিছুই করি। তো আপাতত এক কোট রং করা হয়ে গেছে, সেটা এইরকম দেখতে হয়েছে। হালকা হালকা শুকোনোর চেষ্টা চলছে, শুকিয়ে গেলে তারপরে আমরা আবার এই দেখুন দ্বিতীয় কোট মেরেছি। দ্বিতীয় কোট মেরে এইরকম একটা রঙের মতো জায়গায় এসেছি। হাতিটার মুখেও চিন্তা করলাম যে হাতিটার মুখ সুঁড়ে একটু ডিজাইন করি, যাতে একটু ভালো লাগে দেখতে। সচরাচর হাতিতে কিছু ডিজাইন আমি করি না, মুখটা ছাড়া। তো এই বছরও তাই চেষ্টা করছি যে মুখের দিকটা একটুখানি যতটুকু পারা যায় একটু ডিজাইন করি। সেই রকমভাবে হাতিটাকেও রং করলাম। এইবার আস্তে আস্তে ঠাকুরের চোখ আঁকার পালা। এই দেখুন বন্ধুরা, আমি ঠাকুরের বা হাতির চোখ আঁকা শুরু করে দিলাম। মোটামুটি চোখ এঁকেছি, বা হাতের এই যে লাল লাল দাগগুলো, আঙুলের যে গাঁটগুলো, এইগুলোকেও আমি আস্তে আস্তে করতে শুরু করেছি। মোটামুটি একটু ফুটিয়ে তোলার চেষ্টা করছি। জানি না বন্ধুদের কেমন লাগছে। তো এই রং করার পরে এইবার আমাদের সাজানোর পালা। এই দেখুন বন্ধুরা, সেই ঠাকুরটাকে যখন আমি অ্যারারুট দিয়ে ভার্নিশের মতো করলাম, ঠাকুরটা এই রকম কালার হয়ে গেল। এই অ্যারারুটটা দিলে খুব সুন্দর দেখতে লাগে, চকচক চকচক করে। অন্যান্য যারা মৃৎশিল্পী তারা ভার্নিশ করেন বা তাদের হয়তো রং করার প্রসেস আলাদা, খুবই চকচক করে। কিন্তু আমি এই রকমভাবে করেই চকচক করতে চাইছি, কারণ আমার তো অত কিছু জানা নেই। তো এই রকম করার আগে আমি কাটমাটাতেও এরকম একটু নীল রং করে নিয়েছিলাম। কাটমাতে সচরাচর এইরকম আকাশি কালারটাই হয়, সেই আমি আকাশি কালারটাই করেছি। তো আপাতত এইগুলো রং করার পরে আমরা এবারে ঠাকুরটা সাজানোর দিকে আস্তে আস্তে এগোবো। এবার সাজানোর দিকে শুরু করব। তো এই আস্তে আস্তে গয়নার মতো বা মুকুটগুলো যেগুলো, সেইগুলো আস্তে আস্তে আমি পরাতে শুরু করলাম। আস্তে আস্তে এই হাতে হাতুড়ি বা ছেনি এইগুলো যা তৈরি করেছি সব দিয়ে দিয়েছি। এটা এমনি ফটো তুলবার জন্য দিয়েছি, এই মুহূর্তে এগুলো দেওয়ার কথা নয়। আবার খুলে নেব, জাস্ট একটু ফটোটা তুলবো বলে, ভিডিও করব বলে এটা পাঠালাম। এবারে ঠাকুরের কাপড় পরানো এবং চুলটা দেওয়া বাকি আছে, সেগুলো সব দেব আস্তে আস্তে। চলুন বন্ধুরা, দেখা যাক। এই দেখুন বন্ধুরা, আমি মোটামুটি এই রকম একটা রূপ দিতে পেরেছি বাবা বিশ্বকর্মার। জানি না কতটা কি ভালো মন্দ কি করতে পারলাম। যদি বন্ধুদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আমি আশা করব। চেষ্টা করব আগামী দিনে আরও ভালো করতে। এটা তো আমি একেবারে যে ব্যবসা সেটা নয়, প্রফেশনালি ওটা করছি না, আমার শখ। ভালো মন্দ যাই হোক, বন্ধুরা কমেন্ট করলে, লাইক করলে বা শেয়ার করলে আমার আরও ভালো লাগবে, এবং আমি আগামী দিনে চেষ্টা করব আরও হাতে ধরে কীভাবে কী করতে পারি। জানি হয়তো অনেক ভুল ত্রুটি আছে, যেটা যারা প্রফেশনাল তারা বলতে পারবেন। তো আমি তো সেই অর্থে করিনি, জাস্ট একটা তৈরি করার ইচ্ছা ছিল, তাই তৈরি করেছি। বন্ধুরা ভালো লাগলে আমাকে সেই রকমভাবে মন্তব্য করবেন, কমেন্ট